আদাব, কেমন আছো? দাদা একটু ভালো আছি। ভালো আছেন আপনি? আছি মোটামুটি। আহ, দাদা বাড়িতে নাকি ঢাকায় আছেন? বাড়িতে গেছিলাম, জব ছাইড়া দিছি তো বাইরে গেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন কি অবস্থা আছে তাহলে? এই যে এবারে আসলাম, বাইরে থেকে আবার চলে আসছি ঢাকায়। ওই যে ইসের ডেট দিছে, মানে মেডিকেলের ডেট দিছিল তো ওই ইয়াতে যাওয়ার জন্য বিদেশে। হ্যাঁ, তা আরো আরো 1 লাখ টাকা লাগে। আগে দিয়েছিলাম বিশাল 3 লাখ টাকা, 3 লাখ টাকা দিয়েছিলাম। হ্যাঁ, এখন আরো 1 লাখ টাকা চাই। লোক ভালো তো, যাকে কি করছেন হাত আমার আমার মাসি তো ভাই, খালতো ভাই আমার। তাহলে 4 লাখ হলেও কি কি যাওয়া যাবে? এরকম কিছু সমস্যা তো নাই? না 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 না, তাহলে অসুবিধা নাই। কিন্তু টাকার অ্যামাউন্ট মনে হয় আগের থেকে বেশি নাকি? সর্বপ্রথমে কন্ট্যাক্ট করছিলাম 3 লাখ, তারপরে চাইছিল 3.5 লাখ। ঠিক আছে। আচ্ছা, আর এখন সময় হয়েছে, এখন বলতেছে 4 লাখ। আপনার এত কাছের আপনজন হয়েও যদি এরকম ইয়া করলো, সমস্যা তো হ্যাঁ না, সমস্যা হলো এজেন্সি, বুঝলেন নাই? এজেন্ট এজেন্ট বুঝতে পারছি। এজেন্ট এই করতেছে। বৌদি সহ তাহলে ভালো আছেন ভাই দাদা? হয়, এমনি মোটামুটি ভালোই। আমার খবর তো দাদা নিলেন না, ছোট ভাইয়ের কি অবস্থা? ওই মানে ওর মানে মানে আসল কথা কি, ওরটা আমার মানে আর মানে মনের ভিতরে নাই, বুঝছেন দাদা? আমি ঝামেলা দিক থেকে বুঝতে পারছি, কিন্তু আপনার যে আন্তরিকতা আমি পাইছি, এটাই অনেক দাদা। হ্যাঁ, ঠিক আছে। আপনি যদি কথার আমি কিছু মনে নিয়েন না, এই ঘটনা যদি আমারও কোনো আত্মীয় যদি আপনার হাতে পড়তো, তাহলে কি আমি আপনার সাথে কি দুর্ব্যবহার করতাম? সম্পর্ক এবং হয়ে গেছে, ওটা নিয়ে তো আর ইয়া নাই। যাতায়াতের মধ্যে যদি দেখাও করেন বাহিরে, তাই বলে কি ইয়াটা আমি আপনার কাছ থেকে আপনার বোনকে কি আমি নিয়ে আসবো? বলেন না, তা তো ঠিক। তাহলে দাদা আপনার এই যে একটা হিন্দু মেয়ে, সরি মুসলিম মেয়ে, একটা কলকাতাতে যায় একটা হিন্দুকে বিয়ে করছে, সে হলো নায়িকা নুসরাত জাহান ফারিয়া। এখন ওর কপাল নিয়ে ও চলে গেছে, তারপরে এখন এমপি হয়েছে বর্তমানে। তো যাচ্ছে না, রহরহ হচ্ছে এগুলা। আর আমি এমন একটা ছেলে, ভুল করছি, ভুলের জন্য আবার মাপও চাইছি, আপনার হাতে পায়েও ধরেও কিন্তু মাপ চাইছি, হয়তো ফোনের মাধ্যমে চাইছি। না, ওটা তোমার সমস্যা না ভাই। হ্যাঁ দাদা, ওটা তোমার সমস্যা কোথায়? তুমি তো আর মনে করো যে আমি কখনো তোমার দোষারোপ করি নাই। করেন যদি প্রথমে আমার কাছে যে আসছে, আর আপনি যদি ওইভাবে যদি আমাকে না এটা করতেন, এটা ভুলেও কিন্তু আপনারা মনে করেন যে আপনার বোন আপনার কাছে চলে যেত। আর আমি জেনে শুনে একটা মেয়ে এভাবে ফোনে আসতে কথা কইছে, আর আমি স্ব ইচ্ছায় তাকে বিয়ে করবো, এটা কিন্তু হয় না ভাই। এটা ঠিক আছে, বুঝে দেখলে বহুত কিছু, না দেখলে কিছুই না। আসলে ওই এটা হয়ে গেছিল অন্য একটা ফেরে পয়রা, বুঝছেন? যাই হোক, যেটা চলে গেছে ওইটা কইরা লাভ নাই, যেটা হয়ে গেছে ওটা কইলে কি আর কোনো কিছু ফিরে দিতে পারো? সেটাও ঠিক আছে, কিন্তু আমার কাছ থেকে যে এবার গেছে একটা রহস্য হয়ে গেছে। সেই রহস্যটা হলো একটা বাবু আছে, বাবুটা ফেলে চলে গেছে। যদি স্বজাতির কাছে যাইতো, আমি নিশ্চিন্তে মনে করতাম যে আমার এই পাপের কারণে আজকে আমার কাছ থেকে আমার ওয়াইফ চলে গেছে। কিন্তু এটা এমনই একটা জিনিস হয়ে দাঁড়াইছে যে 2 রুম পাশাপাশিতে আমার ফুফাতো ভাই ছিল, ওর সাথে অ্যাফেয়ার দীর্ঘদিনের। আপনার বোন আমার ওয়াইফ কোনোদিন বলে নাই যে এরকম 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 হচ্ছে। তো এটা যে আমি তাকে বলবো তার দোষ, তা কিন্তু না, আর ওর যে দোষ বলবো তাও কিন্তু না। কিন্তু পরবর্তীতে মনে হচ্ছে যে বাবুটাকে রেখে এরা দুইজনে এই কাজ কিভাবে করলো, এই নরপিশাচ পাপের কাজটা কিভাবে করলো। তাকে যে আমরা যে কত শুরু থেকে যে আরবি পড়াইলাম, হ্যাঁ হুজুর, 10 কথার একটা কথা বলি আমি। হ্যাঁ হ্যাঁ, যদি তুমি, আমি জানি যে তুমি অনেক বুদ্ধিমান। 10 কথার এক কথা কি জানো? হ্যাঁ দাদা, আমি কিন্তু এর আগেও একদিন বলছিলাম। হ্যাঁ, আগে মানুষ আগে ছিল হলো মায়ের জাত, বুঝছেন? আচ্ছা,
আর এখন ওই যে খানকিররা এরা এই একটা মেয়ে এই বাপ মা ভাই বোন ছোটবেলা থেকে বড় করছে, এদিকে সাইরা 2 দিনের পরিচয়ে একজনের সাথে চলে যেতে পারে, ধর্ম ত্যাগ করতে পারে, সে সে ভালো। তুমি কিভাবে মনে করলো আমার এইরকম কথা? এত কথা কওয়া লাগবে না আমার এইরকম। কিন্তু তাকে নিয়ে এখন যে ওই ছেলেটা আমার এই আত্মীয় যেন গেম খেলতেছে, আমার মনে যে কতটা টাকা দিতেছে ভাই, আমি বলে যে আমার কথা ছিঁড়েও আপনাকে আমি দেখাইতে পারতাছি না। আর এই বাবুটা না থাকতো, হ্যাঁ দাদা। এখন শোনেন, ও এটা বুঝতেছে না তো, ও বুঝবে কখন? যখন সময় থাকবে না। কিন্তু আমারও একটা প্ল্যান করছে, এই প্ল্যানের কারণে আমি কালকে থেকে আপনার ফোনে যোগাযোগ করার জন্য চেষ্টা কালকে শরীরটা খুব খারাপ ছিল, আমি মোবাইল সাইলেন্ট করছি, এই মনে হয় 4টা বাজে মোবাইল সাইলেন্ট করে ধুয়ে দিছি, ওর বাইরে রেখে দিছি। আপনি দাদা এটা আম্মাকে বলিয়েন না, আর আমার কাছ থেকে যদি পারেন কথা তথ্য সংগ্রহ কি করিয়েন, কারণ আম্মার সাথে রেগুলার কথা হয়, কিন্তু আপনাকে আর ছোট দাদাকে বৌদিকে জানায় না। কিন্তু ওর কাছে তো বলতেই পারবে না, ছোট জনের কাছে বলতেই পারবে না। হ্যাঁ, কিন্তু এখন মায়ের কারণে আমি মনে করছি যে যেদিন থেকে আমার কাছ থেকে চলে যায় সেদিন থেকে ওই ছেলের সাথে মায়ের যোগাযোগ হয়, কিন্তু মা কোনা করেও বলে নাই যে এই হচ্ছে, এই কারণ হচ্ছে। কিন্তু আমার এখন আপনি কোথায় বলতে পারেন? এখন দাদা এই ছেলের সাথে আছে আপনার ঢাকায়, এমফুটারিতে চাকরিতে দিয়ে দিয়েছি আপনার বোনকে দিয়ে। কিছুদিন থেকে শুনতেছি, 2.5-3 মাস হচ্ছে তো, কিছুদিন থেকে শুনতেছি যে দুজনে এখন বিদেশ যাওয়ার প্ল্যান করতেছে। তাহলে কতটা এখন মানে এখন কোন দিকে যে যাচ্ছে ছেলেটাকে নিয়ে, ছেলেটা মেয়েটাকে বিক্রি করে দেয় না ভবিষ্যতে তাকে যে ইনকাম করে নিবে। তখন আমরা এই যে আগের যে বউটা আছে ছেলেটা, ওই ছেলের বাড়িতে যাই আমরা ওর বাপ মাকে জানাই আসছি। বাপ মাকে জানা আসার পরে এখন মনে করেন যে ধরপাকড় শুরু হয়েছে। মেয়ে এখন অস্থির হয়ে গেছে, এই মেয়েটা একটা বাচ্চাও আছে, এখন যদি তাকে নিয়ে সংসার করে তাহলে এর অবস্থা এখন কি দাঁড়াবে। এর 4টা দাদা ওয়াইফ, এখন বর্তমান 3টা আছে। এইভাবে যে করতেছে, আমি এর প্রতারকের বিচার এবং সুষ্ঠু ধরার জন্য কৌশল খুঁজতেছি, কিন্তু মা কখনোই জানাই নাই যে এই ছেলে এই কাম করছে, ওকে তুমি ধরো অমুক জায়গায় আছে কথা বলতেছে আমার সাথে, কোনোদিন বলে নাই। এখন যদি আমি বলতে চাই, এখন মনে করেন যে খাড়ার উপরে ঘা দাঁড়াইবো, অর্থাৎ মাকে এখন লাড়া দিলে, আমি যদি লাড়া দেই সেখান থেকে তাহলে আরো কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে দাঁড়াবে। এই জন্য চাচ্ছি না। মায়ের সাথে সংযোগ এখনো মাঝে মাঝে হয়, সেটা হইলো যে আপনার বোন নাকি বলে শুনতেছি যে আমার কাছে আসবে, অর্থাৎ এইভাবে করে বাবুটার জন্য আসবে, আবার সংসার করবে। তো আমি চাচ্ছি তুমি আসো, তুমি আসো, তোমার একটা জিনিস আমার কাছে আছে, তার জন্য আসো। তো এইভাবে আর কি কথা চলতেছে। আমি যদি ওইখানে যাই, যদি ওই বামার ঢুকাইয়া যদি ওই বিদেশের কথাটা বলি, তাহলে মনে করেন যে একটু ঘাবলার লেগে যেতে পারে। আচ্ছা, আমি কথা বলতেছি, আমি আজকে কথা বলতেছি, ঠিক আছে? দেখি যদি তথ্য পাই তাহলে আমি ফোন দিবানে। দাদা আপনি প্লিজ এটা একটু হয়তো দেখেন, আপনাকে আমাকে মোবাইলে টাকা সাহায্য দিয়ে করা লাগবে না, শুধু মোবাইলে একটু কথা বলে সাহায্য করেন খালি। আচ্ছা আচ্ছা, আমি এখনই কথা বলতেছি, কথা বইলা হ্যাঁ বলেন যে কোথায় আছে, কি করে তুমি আমার দাও মা।